বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মেহেদি হাসান বলছি, মেহেদি অর্গানিক ফার্ম থেকে। আজকে আপনারা দেখতেছেন আমি কাঁচি দিয়ে কিছু একটা করতেছি। এটা এমন কিছুই না, শুধু আমি কিছু গর্ত করতেছি। 8-10টা গর্ত করব। কারণ হচ্ছে আমার বরবটি গাছগুলো আপনারা দেখছেন অনেক ঘন ঘন হয়ে গেছে। সো সেই বরবটি গাছগুলারে আমি কিছুটা লাইরা লাইরা লাগাই দিতে হবে, কারণ যেন ওইগুলা ধাপা লাগিয়ে লেগে না যায়। আমরা ধাপা লেগে যায় বলি আর কি, মানে যেগুলো হচ্ছে জড়ো হয়ে একসাথে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, তারপরে জইলা মইরা যায় আর কি। যাই হোক, তো ওইগুলারে একটু আলাদা আলাদা করে দেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি নিচ্ছি আর কি, যে প্রত্যেকটা লাইরা লাইরা লাগাই দিব, যেন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ভালো ফসল আসে। তো সেই জন্য মূলত গাঁথাগুলো করতেছি। এই গর্তগুলো আজকে করে রাখবো, কালকে সকালে আমরা ইনশাআল্লাহ আবার দেখবেন যে আমরা বরবটি গাছগুলো লাগাইতেছি। তো যাই হোক, এই হচ্ছে আপডেট আজকের। আমরা মূলত আমাদের যত গাছগুলো আছে, যে সবজি গাছ যেগুলো যেগুলো আমরা ঘন ঘন লাগাইছি, আপনারা দেখবেন যে আমরা উঠায় উঠায় লাগাইতেছি। কারণ প্রথম অবস্থায় আমাদের একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনার এই কি বলে এটাকে, ওই মানে জায়গার একটু প্রবলেম ছিল, আমাদের অনেক জঙ্গল টঙ্গল ছিল। আপনারা দেখছেন কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা একেবারে শুরু থেকে প্রত্যেকটা ভিডিওতে আপডেট দেওয়া হয়েছে। আমাদের প্রথম কেমন ছিল, তারপরে কেমন হইতেছিল, তারপরে কেমন হয়েছে, এরপর কি হয়েছে, এখন কি অবস্থায় আছে। এবং আপনারা যারা আমাদের পুরা ভিডিওগুলো দেখতেছেন তারা সিরিজ দেখবেন যে আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমরা আগাইতেছি। আমাদের একটা পুরো জঙ্গলই বাড়ি থেকে, মানে জঙ্গলের মতন বাড়িটা ছিল, ইউজলেস ছিল। তো আমরা কিন্তু এটাকে উপযুক্ত করে তুলতেছি আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে বড় বিষয়, যে আমাদের অর্গানিক ফার্মিংটা এত সুন্দর একটা জায়গায় হইতাছে। আপনারা দেখবেন এটা যখন পরবর্তীতে আরও সিরিজগুলো দেখতে থাকবেন, একটার পর একটা ভিডিও দেখবেন যে এত সুন্দর হয়েছে। মূল কথা হচ্ছে আমরা আমাদের স্বপ্নের মতো করে সাজিয়ে তুলবো এই অর্গানিক ফার্মটাকে। সো আপনারা পাশে থাকবেন, দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনিও উপকৃত হবেন। কারণ একটা অনেকেই আছেন যে অর্গানিক ফার্মিং করেন কিন্তু সিস্টেমটা বুঝেন না। তা আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর সিস্টেম গঠন করা হয়েছে, এবং আমরা যেভাবে প্ল্যান করতেছি আপাতত ওইভাবে শুধু কাজ চলতেছে দেখতেছেন, কিন্তু যখন প্ল্যানটা সাকসেস হবে তখন দেখবেন যে একটা বাগান হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সেই পর্যন্ত আপনারা এখন পর্যন্ত কাছে আমাকে সাপোর্ট দিতেছেন, ওই পর্যন্ত আশা করি সাপোর্ট দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এটাই হচ্ছে মূল প্রত্যাশা আর কি। আসলে তেমন কিছুই না। হ্যাঁ, কাজ জাস্ট একটু গুছায় করতে হবে, কাজের সিস্টেমগুলো জানতে হবে। যারা সিস্টেম জানেন তারা আমার চেয়েও ভালো জানেন, যারা জানেন না তারা আমাকে ফলো করবেন, যারা খুব ভালো জানেন তারা আমাকে ফলো করবেন এই জন্য যেন আপনারা আমাকে শিখাইতে পারেন, আর যারা কম জানেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন যেন আমার কাছ থেকে শিখতে পারেন। এটাই তো সিস্টেম আসলে। তো যাই হোক, আমি হচ্ছে মূলত আজকের এইটাই কাজ হচ্ছে, আমি বরবটি গাছগুলো আমি লাইরা লাইরা লাগাই দিব। এবং এখানে অনেক জায়গায় দেখবেন যে ঘাস ঘাস উঠা আছে। মূলত এই ঘাসগুলা কিন্তু পার্মানেন্ট না, যেমন এমন না যে আমি পরিষ্কার করি নাই, প্রত্যেকবারই পরিষ্কার করি। এরপরে বৃষ্টি হয়, তারপর আবার ওরা তৈরি হয়ে যায়, হ্যাঁ, অটোমেটিক্যালি উঠা পড়ে মাটির নিচ থেকে। কারণ বৃষ্টিতে কিন্তু ওদের হয়, মানে অঙ্কুর বাড়ে। তো যাই হোক, এটা মূলত হচ্ছে বৃষ্টি হইলে আমার ফসলেরও ভালো, ঘাসেরও ভালো। বিশেষ করে আগাছা ঘাস এগুলোর শক্তি অনেক বেশি হয়। হ্যাঁ, ওরা যেখানে সেখানে যে কোনো পরিস্থিতিতে হয়। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা ফল গাছও যদি অযত্নে বড় হয় সেটা কিন্তু অনেক সুন্দর ফল দেয়, অনেক শক্তিশালী হয়। কিন্তু যখনই আপনি যত্ন করা শুরু করেন তখনই এটার আহ, হয়ে যায়। মানে এটার মধ্যে হয় কি, প্রাকৃতিক ব্যাপারটা যখন থাকে না তখন ওটা দুর্বল হয়ে যায়। সো সেটাই আমরা প্রাকৃতিক ব্যাপারটা ধইরা রাইখা এই গাছগুলোর যত্ন আপনাদেরকে শিখাবো, আমরা শিখবো, আমরা করব, আমরা দেখাবো আস্তে আস্তে। তো এটাই হচ্ছে মূল বিষয় আর কি। গাছে দেখবেন আপনার বাড়িতে আম গাছে ফল কত কম আসে, কিন্তু জঙ্গলে যে আম গাছটা আছে ওইটার মধ্যে অনেক আম আসে। এটা মূলত মহান আল্লাহ তাআলার একটা মুজিজা বলতে পারেন, যে আল্লাহ চাইলে আপনাকে খাওয়াইতে পারে, আবার আল্লাহ না চাইলে আপনাকে খাওয়াবে না। এটাই স্বাভাবিক। যখন আল্লাহ চায় তখন একটা অযত্নে অবহেলায় গড়ে ওঠা একটা জঙ্গলের গাছের মধ্যেও লক্ষ টাকার ফল দেয়, আবার আল্লাহ চাইলে আপনার সযত্নে গড়া বাগানটাতেও 1 টাকার ফল দিবে না। যাই হোক, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানির অপেক্ষায় অবশ্যই থাকবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই সাপোর্ট চাই, আর দোয়াও চাই। তো মেহেদি অর্গানিক ফার্মের সাথে থাকবেন, আছেন, জানি আপনারা অনেক ভালোবাসেন আমাকে, সেই জন্যই আমার চ্যানেলটাতে আছেন।
সো অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আমরা আর বেশি পারবো না। আমরা আবার কালকে দেখাবো যে আমরা বরবটি গাছগুলো কীভাবে মুভ করাইতেছি। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া করি আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন। সবাই সবার জন্য দোয়া করতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।